সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল উঠেও পড়েছি। মেয়ে সকাল সকাল উঠে চান টান করে একদম রেডি শেডি হয়ে আজকে দিদির বাড়ি গেছে, কারণ কালকে আমাদের কলকাতা যাওয়ার ব্যাপার আছে, যেহেতু সেই জন্য ও জানো তো, ও আমরা না থাকলেও ও দিদির বাড়িতে তখন চলে যায়। তো জামাইবাবু সকাল সকাল চলে এসেছিলো, তারপরে মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে আর গোপালকে নিয়ে গেছে। তো ওরা দুজন চলে গেছে। তো আমি এদিকে রান্না বান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে। রান্না আজকে সেরকম কিছু করিনি, শুধু ভাত করেছি, টুকুদা করেছে ডিমের ঝোল, আর তরকারি পাতি করা আছে, সেই জন্য আর কিছু করলাম না। তারপরে মাসি শাশুড়ি বাড়ি থেকেও বোধহয় তরকারি পাতি আসবে, যাই হোক। তো যেহেতু শরীর খারাপ, জানে হাতগুলো ব্যথা ট্যাথা সেরকম কমেনি, তো সেই জন্য বেশি কিছু রান্না বান্না করলাম না। ডিমের ঝোল টুকুদাকে যখন করেছে, আর তরকারি পাতি আছে, আর এমনিতে কিছু লাগবে না। তাও ননদ ফোন করেছিল, বড় ননদ বললো যে কচু শাক না কী করেছে সেটাও নিয়ে আসবে। তো চলো, হাজব্যান্ডের জলখাবার খাওয়া গেছে, আমার এখন জলখাবার খাওয়া হয়নি, পুজো সারলাম আর এদিকে ছায়াতে কাজ করছে। তো চলো, জলখাবারে কী আছে একবার দেখিয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করি। আর এদিকে দেখেছো বিছানাপত্র সব ধীরে ধীরে পরিষ্কার করে নিয়েছি, সব রুমেরই। এই দেখো, জলখাবারে আছে পরোটা আর ল্যাংচা। তো চলো এখন এটা খেয়ে নিই। চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে রান্না আমি কি করেছি তো, ভাতটা করেছি, আর ছোলা ভিজানো ছিল, তো ছোলাটাকে সিদ্ধ করে ওটা ভেজে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, কারণ ওটা কালকে নিয়ে যাব। তো আর এমনি কালকে যে মাসিরা ছোলার ডাল দিয়েছিল, সেটা কাল খাওয়া হয়নি, আর নিরামিষ ছিল কালকে। তো সেই জন্য ওইটাকে একটু পেঁয়াজ দিয়ে ছকে দিলাম, পেঁয়াজ আর মেথি পাতা দিয়ে ওটা ছকে দিয়েছি, আর সব তরকারি পাতে দিয়ে গেল। ননদ, বড় ননদ এসেছিলো, তো সে সব তরকারি পাতি দিয়ে গেছে। আর এদিকে টুটুদা ডিমের ঝোল বানিয়েছিল, সেটাও দিয়েছে। আর আমার ফ্রিজে যা ছিল সেগুলোও সব বার করে নিয়েছি। তো চলো, খাওয়ারে তো অনেক কিছু তরকারি পাতি হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, এই দেখো, প্রথমেই দেখা এই যে পুঁই কুমড়ো করেছিলাম, সেটা রয়ে গেছে, সেটা আছে। আর কালকে মাছটা তো বড় ননদ এই যে মাছের, চুনো মাছের দিয়ে গেছে চচ্চড়ি টাইপের, সর্ষে বাটা বেগুন টেগুন দিয়ে বানিয়েছিল। তো কাল যেহেতু আমাদের নিরামিষ ছিল, সেই জন্য খাইনি। আর আজকে দিয়ে গেছে দেখো কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা এটা বানিয়েছে বড় ননদ। আর মাসি শাশুড়ি বাড়ি থেকে দিয়েছে এই যে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল। আর টুটুদা বানিয়েছে এই যে ডিমের ঝোল। আর এটার মধ্যে ভাত আছে, এই যে ভাত। এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। এটা 1 2 3 4 5 রকম পদ। আর এখানে দেখো আমি ছোলার ডালটাকে পেঁয়াজ আর দিয়ে মেথি পাতা দিয়ে একটু ছকে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে, একবারে তোমাদের সামনে রাতেই এলাম। সন্ধ্যা থেকে টুকিটাকি যেগুলো গুছানো, কালকে যেহেতু আমরা যাব, তো টুকিটাকি যেগুলো গুছানো সেগুলো গুছিয়ে তারপরে রাতের খাবার বানালাম। আর রাতের খাবার একবারে কালকে যেটা নিয়ে যাব সেটাই বানিয়েছি। কালকে ছাতু পরোটা নিয়ে যাব, কারণ জলখাবারটা তাহলে ছাতু পরোটাটা খেয়ে নেওয়া হবে। তো আজকে চলো, রাতেও তাই আছে ছাতু পরোটা। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, সেরে বাসন টাসন মেজে টেজে রেখে দিতে হবে, গ্যাসটা পরিষ্কার করে। তো চলো, আবার সেই 3টের সময় ওঠার ব্যাপার আছে যেহেতু, তো সেই জন্য চটজলদি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই দেখো, এখানে আছে ছাতু পরোটা, সিজুয়ান আর মিষ্টি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরের কাজগুলোও সেরে নিয়েছি। বাসন মেজে জল ঝরাতে দিয়ে দিলাম, গ্যাসটা সব পরিষ্কার করে নিলাম। তারপরে ওষুধপত্র খেলাম, ওষুধপত্র সব গুছিয়ে গাছিয়ে ব্যাগে ভরে নিলাম, কারণ ওগুলো তো নিতেই হবে মনে করো সঙ্গে করে। এমনি টুকিটাকি যদি কিছু ভুলেও যাও তাও হবে, খাওয়ার জিনিস সেগুলোও হবে। তারপরে যেগুলো মনে করে খাওয়ার নিয়ে যাব, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছি। কারণ এখন থেকে ওগুলো ব্যাগে ছাতু পরোটা,
লাড্ডু টাড্ডু যা বেশিরভাগই সব খাওয়ার জিনিস নিয়ে যাব, কারণ ওখানে সেরকম খাওয়ার কিছু পাওয়া যায় না, অনেকটা দূর। আর তারপরে কি অতিরিক্ত দাম, সেই জন্য টিফিন যেটুকু করব সেটা বাড়ি থেকেই নিয়ে যাব। আর এমনিতেও মনে করো বিস্কুট, চানাচুর, ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা এগুলো তো নিয়ে যাওয়া হয়, কারণ ওগুলো তখন কোথায় করব, গেস্ট হাউসে তখন বসে বসে ওগুলো খাওয়া হয়, তো ওগুলো তো নিয়েছি। তো যতটা পেরেছি খাওয়া দাওয়ার গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা আজকে শেষ করছি না, কারণ এই ভিডিওটা খুব ছোট্টর মধ্যে হয়েছে। তো চলো কাল আবার তোমাদের সামনে চলে আসবো। তো ভিডিও এখন ঘুমিয়ে পড়ি, কারণ ভোরবেলায় উঠতে হবে, সেই জন্য আর জেগে থাকলে হবে না। তো চলো টাটা, বাই বাই। সুপ্রভাত বন্ধুরা, দেখো সকাল সকাল একদম চলে এসেছি, এখন 4টেও বাজেনি, 4:05। তো চান টান হয়ে গেছে, চান টান করে একদম রেডি হয়ে গেছি। আর হাজব্যান্ড রেডি হচ্ছে, হাজব্যান্ড রেডি হলেই তখন টোটো ডেকে নেওয়া হবে, নিয়ে স্টেশনে যাওয়া হবে। তো চলো, এমনি ব্যাগপত্র সব তো রেডি হয়ে আছে। আর অতিরিক্ত গরম, চান করেছি কিন্তু ঘাম হচ্ছে দারুণ, ফ্যান ছাড়া একদমই বসা যাচ্ছে না। তো চলো এখন হাজব্যান্ড রেডি হয়ে যাক, তারপরে আমরা বেরিয়ে পড়বো। দেখো বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, তো হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, এখন টিকিট কেটে এলে তারপরে আমরা ট্রেনে গিয়ে বসবো। তো চলো আবার পরে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, আমরা গেস্ট হাউসে চলে এসেছি। আর প্রথমে তো আমরা হসপিটালে গেছিলাম, ওখানে ব্যাগ ট্যাগ রেখে তারপরে দুপুরের ভাতটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে গেস্ট হাউসে এসেছিলাম। তো এসে চান টান করে নিয়েছি। হ্যাঁ, সেই ভোরে চান করেছি, আর অতিরিক্ত গরম। হাজব্যান্ডও চান করে নিয়েছে, আমিও চান করে নিয়েছি। এবার চলো আবার যাই হসপিটালে, কারণ কেমন ব্যাপার আছে। তো সেই জন্য আজকে যেহেতু কেমো, সেই জন্য আমরা আর টাইমটা দিয়েছি বিকেল দিকে, সেই জন্য আজকেই এসছি। তো চলো হাত দেরি না করে এবার বেরিয়ে পড়ি। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন চলো ফার্মেসিতে ওষুধপত্র নিয়ে তারপরে কেমো যেখানে চালানো হবে সেখানে যাব। তো অনেকটা দেরি হয়ে গেল ডাক্তার দেখাতে, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি আমরা। নাম রাখছি না, তারপরে যাক শেষমেশ দেখানো হলো। এবার চলো গিয়ে ওষুধপত্রগুলো একবার নিয়ে উপরে যেখানে চালানো হবে কুমোটা সেখানে যাবো। দেখো বন্ধুরা, হাজব্যান্ডের কেমো শুরু হয়ে গেছে, আর এখানে দেখেছো সব বাড়ি কেমো চলছে, আর হাজব্যান্ডের এটা 7 নম্বর কেমো। তো চলো হয়ে গেলে তারপর রুমে যাব। দেখো বন্ধুরা, আমরা হসপিটাল থেকে গেস্ট হাউসে চলে এসেছি। আর কেমো শেষ হতে হতে 7:30 বেজে গেছিলো। ওখানে একটু হাজব্যান্ডের একটু মাথা টাথা ঘুরছিল, নিয়ে একটু বসলো, ওখানে গরম জল টল দিল। তারপরে বাইরে এসে বললো এখানটা যেহেতু রুমগুলো সব পুরো এসি, ঠান্ডা, সেই জন্য একটু বাইরে গিয়ে বসে দেখুন, যদি ঠিক না হচ্ছে তাহলে এমার্জেন্সিতে ভর্তি হতে হবে, দেখাতে হবে। তো দেখলাম যে বাইরে বসে টসে দেখলাম আস্তে আস্তে বললো না ঠিক হচ্ছে। তারপরে এসে আমরা গেস্ট হাউসে এলাম, আর গেস্ট হাউসে তো সেই সময় চা শেষ। হ্যাঁ, নিয়ে আবার ওই পাশেই দোকান আছে, ওখানে আবার গিয়ে চা খেলাম। তো চলো, খিদেও পেয়ে গেছে। আর ওই কেমো চলাকালীন বিস্কুট, তারপরে ছোলা ভাজা, খোলাতে যে ছোলা ভাজা হয় ওগুলো তো নিয়ে গেছিলাম, ওগুলো খাওয়া হয়েছে। আসলে কি আজকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছি, তো মানে 12:30 নাগাদ বোধহয় ভাত খেয়েছি, তাহলে খিদে পেয়ে গেছে। সেই জন্য এখন চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা সব নিয়ে এসেছি, সেইগুলো এখন খাওয়ার জন্য বের করলাম। তো চলো খেয়ে নিই। এই দেখো এখানে আছে চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, আর চিড়ে ভাজার সঙ্গে বাদাম ভাজা আছে। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে আমরা বসে গেছি। আর রাতের খাবারে আছে মুড়ি। তো ওই হসপিটাল থেকে ফেরার পথে দুটো বেগুনি নিয়ে ফিরেছিলাম, বেগুনি আর চপ। তো আর বাড়ি থেকে সেই ছোলা আর পেঁয়াজ ভেজে নিয়ে এসেছিলাম, ছোলাকে সিদ্ধ করে আর পেঁয়াজ কুচি করে ওটা ভেজে নিয়ে এসেছিলাম। তো ওইসব দিয়ে আর চানাচুর টানাচুর দিয়ে মাখিয়েছি। তো চলো এখন খেয়ে নিই এটা, কারণ রাত হয়ে যাচ্ছে, সেই কোন ভোরে উঠেছি, এখনও পর্যন্ত রেস্ট নেওয়া হয়নি। দিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে। এখন এটার মধ্যে মাখিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ছোলা ভেজে নিয়ে এসেছিলাম, আর এই যে এখানে বেগুনি
আর লাড্ডু। লাড্ডু নিয়ে এসেছি। তো চলো এখন এটা খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন দেখো ধুয়ে মেজে নিয়ে এসেছি। আর ওষুধপত্র খেয়ে নিলাম। তো চলো আর বেশি কথা বলছি না, কারণ সেই কোন ভরে উঠেছি তোমাদের তো বললাম। তো এবার রেস্ট নিতে হবে। আজকে সারা দিন রেস্ট নেওয়া হয়নি। এসেই হসপিটালে নেমেছি। একদম হসপিটাল থেকে গেস্ট হাউসে কার্ড ফার্ড নিয়ে তারপরে আবার গেস্ট হাউসে এসেছি, চান টান করেছি, তারপর আবার হসপিটালে গেছি। তো কেমো টেমো নিয়ে আস্তে আস্তে সেই 8:30 9টা বেজে গেল। হ্যাঁ 8:30 9টা তো হবেই। তো এরকম টাইমে এলাম, এসে একটু ওই চিড়ে টিড়ে খেলাম, নিয়ে একটু বসলাম, তারপরে আবার রাতের খাবার খেয়ে এবার চলো আর পারা যাচ্ছে না। হ্যাঁ এমনিতেই চোখ বন্ধ হয়ে আসছিলো হসপিটালে, তো ওখানে তো ঘুমালে হবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।